দেশি গরু হলে কিটকিটে গাবি, খিলেলেও হাফ কেজি, আমাকে খিলেলেও হাফ না কেজি। জামালউদ্দিন, গোলাম কিবরিয়া, আর একটা হুজুরের চলো ভার্সিটিরই, তিনজন বসে আছে। আমি হারদমা গ্রামে বিয়ে করেছি, আমি নতুন মানুষ, ছেলে মানুষ, কিন্তু তখন থেকে তো বক্তা আমি, ওই মাহফিলের বক্তা, দ্বিতীয় বক্তা। তেমন আমি তো লোক করেছি বেটানে বসে সালাম টালাম দিয়া, নুরিস এত বড় দামি লোক আছে, ওরকে সাথে কি ফেরাই বেড়া ঘোরা দেবে? ওরকে এমন ভাব দেখানো যে আমি একটা চুনা পুঁতি। এ লোকের হুজুর ভালি আছেন, আছি আপনাকে পাওয়া এই হারদুমার মাটির পড়াতে আমরা ধন্য। এগুলো তখন গ্যাস মারবেল লাগিয়েছি। এর মধ্যে সাইদির বক্তৃতা হচ্ছে হারদুমা মাদ্রাসার মাই, তখন ওদের ক্যাসেট আছেন না ভাই, ওই ফিল্ম বাজিচ্ছিল গোল গোল। তখন ওই গোলাম কিবরিয়া করছে, সাইদি সাহেবের এখানে ভুল আছে, এটা ভুল। জামালউদ্দিন করছে, আপনি কেমনি জানলেন ভুল? আপনি কেমনি জানলেন? উনি তো শর্ষিরে মাতার ছাত্র, কি আছে ভুল হতেই পারে, তা আপনি এটি করছেন, কি ভুল আছে কোন? তখন আমি চিন্তা করি, তাহলে বেটা তো ভালোই করছে। তখন আমি কোনো আচ্ছা ঠিক আছে, তোরা তো মন তো যাবুনি, ফাটান উঠি তুমি কতক্ষণ। আমি কোনো ভাই সাইদি সাহেবের কোনো লক্ষ কোটি কোটি মানুষ ভক্তরে, আপনি তার ভুল ধরলেন, তাহলে এই ভুলটা কি আমাকে ওই মঞ্চ তানে শুনিয়ে দেওয়া লাগবে? কোথাও ওখানে কি বলা যাবে? তা আপনি সিপেটানে বললেন, আমি যে শূন্য, আমার কলজের তো আঘাত লাগলো। তখন বলিচ্ছে, আচ্ছা আমি বলবো নি, জান আমি তো ওটকের বক্তা, আমি তার জানি না। পালিয়ে কুমামু করছে, ভাগ্নে আসো বা তুমি মানে এসার নামাজের পর ওঠো। আর এগুলা মোট ওই বড় বড় যেগুলো কি শিক্ষারই ডিগ্রি, কিবরিয়ার ডিগ্রি পড়তে আমার 5 মিনিট লেগেছিল, বাপরে 3-4 লাইন। তখন আমি বক্তৃতা দুইটা কোনো যে ভাই লাখ শুক্রিয়া যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বড় বড় ভাইস চ্যান্সেলরের মতো যোগ্যতা, তারা আজকে আমার এই সুন্দর ধুলামাটির মধ্যে যেরকম আল্লাহু আকবার। তবে আপনি চিন্তা করবেন না, আপনারা মনে করবেন না যে তেবারে হাতের বড় বড় গাভী আছে না, 20 কেজি করে দুধ হয়, এই গাভী কিনে এলে যাচ্ছে তাই হারদমের মানুষ। কি গাভীওয়ালা বলে দিয়েছে ফ্যান লাগবে মাথার উপরে, মোটরের পানি দিয়ে গাও ধোয়ান লাগবে, কিরমির ট্যাবলেট 3 মাস পর দেওয়া লাগবে, আর খাদ্যর তালিকা দিয়ে দিয়েছে। উই বাড়িতে নিয়ে আসা ওগুলো খিলেবের পারেনি, গাও ধোয়ার পারেনি, ফ্যান নাই, মোটর বাটাবের পারেনি, 1.5 মাসের মধ্যে হাফ কেজি দুধও যাচ্ছে। কত কনেকরা তাহলে কোন তো এত টাকা দিতে আবার যা অস্ট্রেলিয়ার গাই কিনে লাভ কি হলো? অতএব দেশি গরু হলে কিটকিটে গাবি, খিলেলেও হাফ কেজি। কথা কনে রে, কথা কনে, খিলেলেও হাফ কেজি, না খিলেলেও 15 দিন 1 মাস গাও ধোয়নি, পেশাব লাল, তাও হাফ কেজি। আর এই গরুর দুধ পাঁচুলোর জাল দিলে সাথে সাথে লাল হয়ে যায়, আর যাতার স্বাদ লয় মিষ্টি। আর অস্ট্রেলিয়ার 20 লিটার 32 লিটার দুধ হয়, সারাদিন জাল করে সর ফালান দেয় না। মনে করবেন না যে এত বড় বক্তা, এত বড় শিক্ষিত লোক শোভা যাচ্ছে, এরা বক্তৃতা করলে আপনি যে ভালো হবেন তা নয়। ওই গাভীর মতো এই বক্তৃতা উনকের সেবা করা লাগবে, খেদমত করা লাগবে। আর আমরা বাড়ির থেকে বক্তৃতা দিয়ে আমাকে মনে করছে এরা ওই দেশি কিটকিটে গাভী, আমাকে খিলেলেও হাফ না খেতে। তখন এই গোলাম কিবরিয়া করছে, ইয়াকুব মামু করছে, ভাই এই ছেলের বাড়ি কোথায়? তো করছে কি, এটা আমার ভাগ্নে হয়, বাড়ি এই গ্রামতি, ওনার খালুর বাড়ি, খালাতো বোনক বিয়ে করছে। এই চ্যাংরা এখানে খুব ভালো চ্যাংরা, খুব, ওনার আবার খালুর বাড়ি থালতাপাড়া, আর ওর খালু আবার আমার বাপের ভয়া, তাহলে মিলে গেল না? তোর করছে সাংঘাতিক, এত মার দিল, আর বুঝতে পারছে যে আকল মান ইশারা বাসর। আমি এই কথাটা এই জন্যই বললাম যে আমরা যতই বক্তৃতা দিই, মানুষ তো ভালো হচ্ছে না, তাহলে মেন রোগ কোনটি সেটা ধরা লাগবে। কতক্ষণ রসুলের দাড়ি মানবি, টুপি মানবি, হজ মানবি, এতেকাব মানবি, রমজানের তারাবি মানবি, পাগড়ি মানবি, জুব্বা মানবি, সব দান খয়রাত মানবি, কিন্তু রসুলকে রাষ্ট্রনেতা মানবে। রাষ্ট্রের নেতার কথা কলি কিছু কিছু লোক কয়, হুজুর আমরা সরকারি চাকরি করি। সরকারি চাকরি করিস কি হতা? এই বাংলাদেশত এমন একটা মরদ নাই যে তাই রাজনীতি করে না। এই কথা কন,
আমারও কাছে কয় হুজুর আপনাদের রাজনীতির কথা কন না, তে তুই কইস না আমিও কব না, কত কন তোর দুনিয়ার রাজনীতি ফরজ আর আমার দুনিয়ার রাজনীতি হারাম, হারাম কোনটা দেখা তো দেখা। যে ব্যক্তি জান্নাতে যেতে চায় তাকে রাজনীতি করতে হবে, কেউ যদি জাহান্নামে যেতে চায় তাকে রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। আমার এই কথাটা খুবই আবেগ লাগে যে রসুলকে রাষ্ট্রনায়ক হিসেবে মানতে এতই মানুষের কষ্ট হয়, কথা ঠিক কিনা? কি কষ্ট! এখন শোনেন, আল্লাহ গরুর হিসাব নেবেন না, কুকুরের নেবেন না, ঘুঘুর হিসাব নেবেন না। নেবেন কি? আল্লাহ যদি গরুর হিসাব নিতেন তাহলে আল্লাহ গরু হাজির করে জীবিত করে বলতো, এই গরু তোর গারস্থ ভুসি খেলালো, ফ্যান দিল পেটের উপরে, মোটরের পানি দিয়ে গাও ধোয়ালো, তো কত তদবির করলো, তুই এই লোকটা ঢিস দিলু কে? কতক্ষণ এই লোকটা ঢিস দেওয়ার তোর কারণ কি? এই কথা বললে গরু কি উত্তর দিতে পারত? ওর নাম কি? গরু। কথা কয় না ভাই, এখন গরুর উত্তর দিতে পারে না, তাই না? কিন্তু আল্লাহ আবার কোরআনে বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। গরু কত ঢিসা লুকা, গরু উত্তর দিয়ে পাইছেন, তাই না? কিন্তু আল্লাহ আবার কোরআন বলছে যে তোমার অন্তর আছে বুঝাই বোঝো না, কান আছে শুনেই শোনো না, চোখ আছে দেখেই। এই শ্রেণীর লোকের টাইটেল দিছে, ডিগ্রি দিছে, উলাইকা কালা আনাম। কথা কনে গা, যে যারা অন্তর আছে বুঝাই বোঝে না, চোখ আছে দেখেই দেখে না, কান আছে শুনেই শোনে না, অথচ এরা পৃথিবীতে মানুষ রূপী একজন মখলুকাত। কথা ঠিক কিনা? গরু যেরকম অন্যকে ঢিস দিলে জবাব চালে গরু বলতে পারে না, আমার বিশ্বাস কিয়ামতের দিন জ্ঞান আছে, বুদ্ধি আছে, সংসার করে, দুনিয়ার সব বোঝে, কিন্তু কোরআন বোঝে না, ইসলাম বোঝে না, দিন বোঝে না। এদেরকেও যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হয় তারাও বলবে হাই হাতাল আদরি, আমি কিছু জানি না, বুঝি না। হ্যাঁ কথা বল। এরপরে ঘুঘুক ডাক দিছে, কাক ঘুঘুক ডাক হচ্ছে, তুই তোকে একজন লোক খুবই আশা করছিল তোর গোস্ত খাবি, এই জন্য বগুড়াতে ইয়ের গান কিনে নিয়ে এসে গুলি তুলে তোর দিকে রেম করে তুই আসছিল বসে আকাশমণির ডালত, এত জোরে রেম করলো, কেবল ঘুরে টান দিবি, তুই উঠে গেলু গা, তুই উড়ে গেলু গা। এটা কি বলবে ঘুঘুক? কাউকে বলা হবে না, খালি বলবে আমি আর জিনকে। কথা ঠিক কিনা? তাহলে এই দুটা মখলুকাতের হিসাব হবে। কিন্তু বাংলাদেশে এত বক্তৃতা, এত ওয়াজ, আপনি কত মানুষকে হেদায়েত হচ্ছে, এই সবাই কন্যাকে হেদায়েত হচ্ছে। দাড়ি টুপি জুব্বা হাজি তবলিগ পীরের জাকের শিক্ষিত ডক্টর প্রফেসর আল্লামা মুফতি, তারপরে বিএসসি এমএসসি ডক্টরেট, কত কি ডিগ্রি বাড়িচ্ছে, কিন্তু পৃথিবীর মানুষ আস্তে আস্তে এমন চরিত্রে চলে যাচ্ছি যেটা তুলনা করার নয়। কারণ কি? যতই বক্তৃতা হেদায়েত হচ্ছে না। কারণ কি? এখন কোরআনের সূরা তওবা নামে একটা সূরা আছে, জানেন আপনারা? কি সূরা? তাওবা। এই সূরা তাওবার 24 নম্বর আছে একটা আয়াত, যখন মানুষ পৃথিবীতে ফাসেকে ভরে যাবে, পৃথিবীতে যখন মানুষ ফাসেকের সংখ্যায় বেশি হবে, তখন আল্লাহ বলছেন আমার হেদায়েতের দরজা বন্ধ হয়ে যাবে। আসল কাজ হলো এটা। বাংলাদেশে এত বক্তৃতা, প্রতি বছর 5 কোটি মাহফিল হয়, 4 বছর বক্তৃতা হলে 18 কোটি মানুষ পিছাব হয়ে যাবে। 100 বাদ একজন ভালো, মনে করি সেদিন জামতলা করলাম, আজকে কাহালু ফোপার হচ্ছে, এখানে হচ্ছে কাহালুর থানাতি কমপক্ষে
300 সভা হয়, তাহলে 300 সভা হলে 300 জন ভালো হয়ে গেল। 1 সভাতে 1 জন ধন্য, অত বেশি হলো 1 জন। 5 কোটি সভা হলো বাংলাদেশ। পুরা বাংলাদেশে 4 বছর যদি সভা হয়, 4 5 20 মানুষ আছে ইমানদার 18 কোটি, আরো 2 কোটি ভারতের থেকে হাওলাত করা লাগবে। কত কোন টাকা? কিন্তু দেখা যায় বক্তার বেটা বেনামাজি, মুয়াজ্জিনের বেটা ডবল বেনামাজি, ইমামের বেটা রিরবল বেনামাজি, মোতাল্লির বেটা ট্রিপুল বেনামাজি, হাজির বেটা অজুই জানে না। তখন তার মানে কি, যতই বক্তৃতা আমরা দেই হেদায়েতের দরজা বন্ধ হয়ে গেছে। কারণ আমাদের ফাসেকের যত গুণ, সব গুণ আমাদের ভেতর আছে। কাছে ধরে বলুন ঠিক কিনা? তাহলে কোরআন অনুযায়ী আমাকে চলতে হবে। আসুন, এই কোরআন পড়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রত্যেকটা লোক যদি কোরআনের উপর জ্ঞান অর্জন করতাম, তাহলে আমরা ডক্টর বেলাল আহমেদের মতো হতাম। এনার মতো যদি নাও হতে পারতাম, একটা মসজিদের ইমামের মতো তো হতে পারতাম। ইমামের মতো যদি না হয়, একটা মুয়াজ্জিনের মতো যদি হতাম, তাও আমাদের জীবনটা জান্নাতে যেত। কিন্তু এত বক্তৃতার পর কেন আমরা উন্নত চরিত্রবান হতে পারছি না? এখন কোরআনকে জিজ্ঞাসা করব। কোরআন এত বক্তব্য আমরা দিলাম, মানুষ বক্তৃতা দিতে দিতে কত আলিম মরে গেল, কত আলিম শহীদ হলো, কত ইসলাম প্রিয় লোক তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। তারপরে দেখা গেল দুনিয়ার কোনো পরিবর্তন। তাহলে অবশ্যই আমাদের আচরণ এমন হয়ে গেছে যে আল্লাহর হেদায়েত আসমান আর জমিনের মাঝখানে লটকে আছে, এখন আমাদের কাছে আসতে পারে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। আল্লাহু আকবার। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমার ভাইরা, কোরআন বলছে সূরা তাওবার 24 নম্বর আয়াত, আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, ও নবী, আপনার উম্মতের ভিতরে বলে দিন, যারা পিতাদের মহব্বত, সন্তানের মহব্বত, ভাইদের মহব্বত, স্ত্রীদের মহব্বত, আত্মীয় স্বজনের মহব্বত, উপার্জিত মালের মহব্বত, ব্যবসার মহব্বত, সুন্দর বাড়িঘর অট্টালিকার মহব্বতে 3টা জিনিস থেকে বিরত থাকে। যখন কয়টা? 3টা জিনিস থেকে বিরত থাকে। আমি আল্লাহ বলে দিচ্ছি, যতদিন এই 3টাকে অবজ্ঞা করবে, বিরোধিতা করবে, মন দিয়ে ভালোবাসবে না, চরিত্রের ভেতর অন্তরের ভেতর গেঁথে নিবে না, আল্লাহ বলেছেন নবী আপনি বলে দিন, ফাতারাব্বাসু হাত্তা, অপেক্ষা করতে বলুন আপনার উম্মতদেরকে, ইয়াতি আল্লাহু বিআমরিহি, আপনার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত না মালাকুল মউতের হুকুম জারি না হবে ততক্ষণ অপেক্ষা করতে বলুন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আমি এই সমস্ত ফাসিকদেরকে কখনোই হেদায়েত দান করি না। এখন বাংলাদেশ জিবরাইল যদি আসে বক্তৃতা দিবেন, মানুষ হেদায়েত হবে না। জিবরাইল সুযোগ পেলে অক জেলত তুলবে, এমন মরদ আছে জিবরাইল জেলত তুলবে, খালি পাকার একটা ঘুরতে মারবি, জেলখানা ভাঙ্গে শেষ। এখানে বক্তৃতা দিলে মানুষ হেদায়েত হচ্ছে না, বরং যারা বক্তৃতা দেয় তার কি উপর আরো চড়াও হয়। 60 বছর বক্তৃতা দিয়ে দা জেলখানাত মরে থাকা লাগে। বা
আল্লাহ ভাগ্যে থসে বা। আর হুজুর জেল খাটার জন্য কি করে কয় জেল খাটার জন্য তো কোথায় আসবো চ কাকা মর তো মাই করে দিতে চ 4 দিন থাকলে বোক মা করে ডাকপুরে আর আমাকে কাছে হুজুর জেল খাটার শূন্য আমি বক্তৃতা দিয়ে দিয়ে আলিম ওলামার গলা ফাটা গেছে কথা ঠিক কিনা। এই যে এই ভাইয়ের ভার্সিটিতে একটা বক্তা ছিলেন, নাম হলো জামাল উদ্দিন, যার হাতের থাবা চিতা বাঘের চেয়েও বেশি। সেই মর্দের সাথে কমপক্ষে 30 বছর বক্তৃতা দিয়েছি। জামাল উদ্দিন একটা লোক ডায়াগনস্টিক সেন্টারত গেছে, রক্ত, পেশাব, পায়খানা, সিটি স্ক্যান, ইসিজি, এমআরআই সব করে দেখে যে এক এক পরীক্ষার এক রোগ। 10টা পরীক্ষা করছে 10 রোগ। তাহলে ই বাঁচার জন্য আগে কোন কোন চিকিৎসা দেওয়া লাগবে ওই ডাক্তারকে নির্ণয় করতে হবে। হ্যাঁ কথা বল, সব রোগ বাদ দিয়ে যত রোগ আছে আপাতত ডায়াবেটিসের রোগী চিকিৎসা করা লাগবে, যা তুই আপাতত দাঁড়িয়ে থাকতে পারবি। কতক্ষণ ডায়াবেটিস যখন ভালো হবি তখন আবার দেওয়া লাগবে ক্যান্সারের ওষুধ। ক্যান্সার ভালো হলে তারপর এমনি চুলকানি, মাথা ধরা এমনি হেরে চলে যাবি। তে আমাকে বাংলাদেশের লক্ষ কোটি কোটি ইমানদার আছি, ব্যারাম যা হচ্ছে আমি আমার 45 বছরের বক্তৃতার অ্যানালাইজ আমি দেখতে পেলাম যে আর বক্তৃতা দিয়ে লাভ নাই, কারণ মেন ব্যাধি কোনটা সেটাকে বার করা লাগবে। সেই দিনে কোরআন পড়তে পড়তে সেদিন রাত্রে বাড়াছে যে সূরা তৌবার 24 নম্বর আয়াত, একটা মানুষের যদি মোহব্বত পিতার বেশি হয়, সন্তানের বেশি হয়, ভাইয়ের বেশি হয়, ব্যবসা বেশি হয়, আপনার আত্মীয় স্বজনের বেশি হয়, স্ত্রীর মহব্বত বেশি হয়, বাড়ি ঘরের মহব্বত বেশি হয়, উপার্জিত মালের মহব্বত বেশি হয়, 3টার থেকে মানে কি মিনাল্লাহ আল্লাহ হইতে, ওয়া রসুলিহি রসুল হইতে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর দিন বিজয়ের জন্য সংগ্রাম করার মহব্বত যদি ওই 8টার থেকে এই 3টার কম হয়, আমার আল্লাহ বলেছেন আল্লাহু লা ইহাদিল কওমাল ফাসিকিন, আমি এই ফাসিকদেরকে হাদায়াত দেই না। আমাদের অন্তরে কোনো সব মহব্বত আছে, এই 3টার মহব্বত তেমন এই কতক্ষণ না ইসলাম বিজয়ের কথা বললে এইরকম দাঁড়িয়ালা চুল পাকা বুড়া মানুষ কোলে চোখ এত বড় বড় করে কি কও সেই উমর আছে কতক্ষণ তে উমর নাই তে এখন এই বাংলাদেশের শীত কি শীত, আজ থেকে 15 দিনের মধ্যে কেউ ফ্যানের সুইচ দিয়েছেন, তাহলে শীত কায়েম হয়ে গেছে, ফ্যানের কাছে কেউ যায় না, কথা কয় না বারে। আবার গরম যদি কায়েম হয় তাহলে ফ্যান কেউ বন্ধ করলে অক মারে, এই বন্ধ করলে আমার গাও ঘামে গেছে। তার মানে যখন যেটা কায়েম হবে দেখা যাবে, গরম কায়েম হলে ফ্যান ঘুরবে আর শীত কায়েম হলে ফ্যান অফ। তো এই পৃথিবীটা যদি কোরআন দিয়ে শাসন করা হতো, যখনই অন্যায় বন্ধ করার আইন হবে তখনই ন্যায় সচল হবে। কতক্ষণ অন্যায় বন্ধ হলেই ন্যায় চালু হবে। আর যদি অন্যায় বন্ধ করার আইন না থাকে, কিয়ামত পর্যন্ত বক্তৃতা দিলে কোনোদিন অন্যায় বন্ধ হবে না। এটা চালু করতে হবে কার কথা? আল্লাহর কথা। আমাদের দেশে এটা চালু করার মতো যোগ্যতা এখনো আমাদের আসে নাই, কথা ঠিক কিনা? তাহলে এটা চালু করা ফরজ, কথা কি? আচ্ছা বলেন তো, মসজিদে যারা খুতবা শোনেন, একটা আয়াত আছে মসজিদের খুতবার প্রতিদিন। আজকে কিবার গেল? আজকে শুক্রবার। এই ইমাম সাহেব ওই আয়াতটা পড়েছেন, এত গুরুত্বপূর্ণ আয়াত। আয়াতটা শোনেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। শুনেছেন এটা? আজ সবাই শোনেন না? মুক্তাদির মুখস্থ হয়ে গেছে, কিন্তু এই জিনিসটার কথা একটা দিন কি ইমাম অর্থ কয়া দেওয়া লাগবে না? উনি খালি ওই দিক থেকে বক্তৃতা দেয়া নিতেছে, খালি গড় 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 যখনই করছে ফাঁস করুনি আজ করুকুম, এনাও কোয়া লাগে না যে তোরা দাঁড়া। ইমাম খালি কথা ফাঁস করুনি আজ করুকুম, শেষ না হচ্ছে দাঁড়াচ্ছে। ওরা মনে করছে এই আয়াত বোধহয় দাঁড়ানের আয়াত, কথা ঠিক কিনা? আমার ভাইরা,
হাসির খোরাক নয়। আমার আল্লাহ হুকুম দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আমি আল্লাহ হুকুম দিচ্ছি, আদেশ করতেছি, সেটা হলো কি, তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করো। ধরে কোন মারহাবা। ন্যায় বিচার করো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আর তোমরা আত্মীয়র হক আদায় করো, পিতামাতার খেদমত করো, ফাহিশা, অশ্লীলতা, হারাম এবং আল্লাহ বিরোধী কার্যকলাপ থেকে তুমি বিরত থাকো। এটাই হলো সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় জিকির এটা। কিন্তু এই জিকির বাদ দেয়া, অন্যায় বাদ না দেয়া তুমি বসে থেকে মাগরিবের পর চোখ মুজে কলবের নিচে 2 আঙ্গুলের মোকাম ওই ধাক্কা দিচ্ছে, এল এল কথা কন। অন্যায় বন্ধ করা, অন্যায় করবো না, এটা হলো সবচেয়ে বড় জিকির। আমি হারাম মানবো না, সবচেয়ে বড় জিকির। এটা আদেশ দিয়েছেন কে? আকিমুস সালাত, আল্লাহ আদেশ করছেন বিধায় আমি নামাজ আদায় করি। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে, এই দিন আমরা রোজা করি। আবার ওই আল্লাহ বলছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহ আদেশ করেছেন অবশ্যই তোমরা ইসলামকে বিজয় করবে, এ ব্যাপারে মতপার্থক্য করবে না। কার কথা? একই মানের আদেশ। আর এক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। আর এক জায়গায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। বিভিন্ন কোরআনের বিভিন্ন জায়গায় ইমানদারের ইবাদতের কথা বলা হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আজকে আরবি কি মাস? আজকে জুমার আপনারা তো নামাজ পড়ছেন, মসজিদে কয়নি ইমাম? তো সবাই একসাথে করলেন না কা? এই মাসটা কি মাস? রজব মাস। এই রজব মাসের আজকে দ্বিতীয় খুতবা গেল, কথা ঠিক কিনা? দ্বিতীয় খুতবা আল্লাহ রসুল বলছেন যে আমার সামনে যখন রজব দেখা দিয়েছে তখন আমি বলতাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবাও ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। হে আল্লাহ, তুমি রজব শাবানের বরকত দাও আর রমজান পর্যন্ত পৌঁছায় দাও। কত মানুষ বাংলাদেশে, কোটি কোটি মানুষ আছে, দেখা যায় ইমানদারের উপর রোজা ফরজ। বহু লোক আছে বাংলাদেশে সুস্থ, তাদের ব্যাধি নাই, ব্যারাম নাই, কিচ্ছু নাই, অর্থের অভাব নাই, ভাতের অভাব নাই, কাপড়ের অভাব নাই, কোনো টেনশন নাই, অনবরত সোফার এসির মধ্যে বসে আছে। এই লোক রোজা করে না, এমন অনেক মানুষ বাংলাদেশে আছে। কিন্তু আল্লাহ রোজা ফরজ করেছে কাদের উপরে? কতক্ষণ না মুসলমানদের উপর নাকি? ইমানদারের উপর। আল্লাহ তো ডাইরেক্ট কথা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইমানদারের উপর রোজা ফরজ। যার ইমান আছে সে রোজা করবে, আর যাই সুস্থ আছে, সবল আছে, সব দিকে ভালো, কিন্তু রোজা করে না, আল্লাহ ভালো করে জানে ওর ইমান নেই। কি ভাই? হ্যাঁ, তাহলে আপনি বোঝেন কথাটা। তাহলে ইমান নাই যার, তার রোজা করতে পারবে না। আবার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইমানদাররা তোমরা ইসলামকে মেনে নাও, ইসলামকে গ্রহণ করো। ইসলাম পুরোপুরি তোমাকে মানতে হবে, ইসলাম ব্যবহার করতে হবে, ইসলাম অনুযায়ী তোমার জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র সব করতে হবে। কিন্তু যে ইমানদার, তাকে এই কথা বলা হয়েছে। কিন্তু যে গ্রহণ করলো না ইসলাম, আল্লাহর কুদরতে ধরা পড়ে গেছে, ইমানদার নয়। সুদ বোঝা চলিচ্ছে, ঘুষ চলিচ্ছে, চুরি চলিচ্ছে, জানা চলিচ্ছে, বোঝা যাচ্ছে আমরা ইমানদার হতে পারি না। তাহলে ইমানদার হেদায়েতের কথা আল্লাহ বললেন কি, যে তোমরা যদি এই কয়েকটা জিনিসের মহব্বত বাড়াও, এই তিনটা যদি ভুলে যাও, তোমাকে হেদায়েত আল্লাহ দিবে না। অথচ আজকে কোরআন শরীফের প্রথমেই পড়ে দেখবেন হুদাল্লিল মুত্তাকিন, আছে না নাই? সূরা বাকারার প্রথমে আছে না যে 5টা গুণ থাকলে আল্লাহ বলছেন
এরা মুত্তাকি। আর যদি মুত্তাকি হতে পারো তাহলে এই কোরআন হেদায়েত দেব। কি কন্ডিশন লাগাছে আমার দেশে বেনামাজি আমাকে বলে, হুজুর বক্তৃতা করে এতগুলো টাকা নেন, মানুষকে হেদায়েত হয় না। আরে বা, হেদায়েতের শর্তই পূরণ করেনি, মুত্তাকির শর্তই পূরণ করেনি, আমার বক্তৃতাতে কোনোদিন হেদায়েত হবে ভাই? কেউ যদি ডিজেল না, পেট্রোল যদি হুন্ডার ট্যাঙ্কি না তুলে ওই যদি কিয়ামত পর্যন্ত যদি স্টার্ট করবে চায়, ভাই স্টার্ট হবে কতক্ষণ? হুন্ডার চালক হিসাবে ওর দায়িত্ব আগে ট্যাঙ্কির দেখা লাগবি রিজার্ভে তেল আছে নাকি। যদি টাকা তোমার বেশি থাকে তুমি অনেক তোলো, হুন্ডার তেলই তোলেনি, যা দোকানদার করে তুমি কি হুন্ডা দিছো, স্টার্ট হয় না কতক্ষণ এগরা। তার মানে কি, আপনি যদি কোরআন থেকে হেদায়েত পেতে চান মুত্তাকির শর্ত পূরণ করতে হবে, ধরবেন ঠিক কিনা? এক নম্বর মুত্তাকির শর্ত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বর মুত্তাকির শর্ত, আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহ দেখেন, আমরা দেখি না, কথা ঠিক কিনা? রাতের অন্ধকারে আমরা মানুষের পুকুরে মাছ মারি, আমরা মনে করি পুকুরের মালিক দেখে না, কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা তোমার গলার কাছে এমন একটা মেমোরি কার্ড আমি ঝুলিয়ে দিয়েছি, তুমি অন্যায় করো আর ভালো কাজ করো, কাজ করার আগে যে কাজের পরিকল্পনা করেছ ওই কাজ সহ তোমার ওই মেমোরি কার্ডে অডিও ভিডিও সহকারে রেকর্ড হয়ে যায়। পড়ার গাছের আম পাড়তেছি, ওটাও রেকর্ড হয়ে যায় ছবি সহ। আমার ভাইয়েরা, আমি কোথায় কি বলবো সব কিছু দেখেন কে। এই বিশ্বাস যদি থাকতো, রেজিস্ট্রি অফিসে টাকা দিয়া ঘুষ দিয়া ব্যাগদের দিয়ে কি দলিল করতে পারতাম? হ্যাঁ, কে ওই খালি কেউ তো জানে না, এ লোক করিলে মৌরিকে 50,000 টাকা দেয়, 10 বিঘা ওই মুখের নামে লিখেলি, আর একজন বাপ বানে এই কথা কয়। ওই মনে করছে কেউ দেখিচ্ছে না, অন্ধকারের মধ্যে তো, কিন্তু কোন ই বাঁচবার পারবে? ই বাঁচবে? কি করব আর কি করার পরিকল্পনা করব সব জানে কে? যদি কোন কে জানে? তেরি নাম হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহু আকবার। আমার ভাইরা, 2 নম্বর, ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে। আজকে বলুন তো আমাদের ভেতরে কি নামাজ কায়েম আছে? ধরে কোন আজকে বলুন তো, যারা আপনারা এখানে এসেছি কেউ কি উলঙ্গ লোক আছে? হ্যাঁ, কোনোদিন কি আপনাকে বক্তৃতা বাপদাদা শুনেছেন? ভাইরা, আপনারা কেউ উলঙ্গ হয়ে থাকবেন না, সবাই লুঙ্গি পরবেন, প্যান্ট পরবেন, পায়জামা পরবেন, কেউ যেন উলঙ্গ হয়ে থাকেন না। কাপড় পরা ফরজ কেউ বলিছে, এখন আর বলা লাগে, কারণ কি সমাজে পোশাক কায়েম হয়ে আছে, এই জন্য আর বক্তৃতা লাগে না। আমার ভাইয়েরা, পোশাক যেরকম কায়েম হয়ে আছে কোনো বক্তৃতা লাগে না। আমার দেশে নামাজ যদি কায়েম হতো আর নামাজের বক্তৃতা করা লাগতো না। বাংলাদেশে নামাজ কায়েম হোক, আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, নামাজ যদি কায়েম করতে হয়, কোনো বক্তার বক্তৃতা দিয়ে নামাজ কায়েম হবে না, তবলিগের দাওয়াত দিয়ে কায়েম হবে না, পীরের তরিকা দিয়ে নামাজ কায়েম হবে না, মাদ্রাসার পড়া দিয়ে নামাজ কায়েম হবে না। আজকে আমার কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার কোরআনকে দেখো, কোরআন পড়ো, কোরআন শোনো। এই ওষুধ যদি তোমরা খেতে পারো, অবশ্যই অবশ্যই জমিনে নামাজ কায়েম হয়ে যাবে। 1 নম্বর ঔষধ, নামাজ কায়েমের ঔষধ। দুনিয়ার কোন মুফতি, মুহাদ্দিস, কোন ডক্টর, কোন ফিলোসফি দুনিয়ার কেউ অবিশ্বাস করতে পারবে না এই ওষুধ। যে ওষুধ চ্যালেঞ্জ করে আল্লাহ তাআলা তার কোম্পানির থেকে দিয়েছেন, কথা ঠিক কিনা? আল্লাহর কোম্পানির ঔষধ হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন,
মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের রাষ্ট্রপ্রধান হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, প্রধানমন্ত্রী হও, তুমি 4টা দফা চালু করবা। 1 নম্বর হলো নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4th নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোনো সরকার যদি জমিনে চালু করে, আল্লাহর ইজ্জতের কসম, দশক থেকে বৃদ্ধ সুস্থ পর্যন্ত একজনও বেনামাজি থাকতে পারবো না। আল্লাহর আইন রাষ্ট্রশক্তি যদি কায়েম করে, এটা তাড়াতাড়ি কায়েম হবে। কতক্ষণ? এই যে বেলুন যাই কিনেছে বনের এই কর্তৃপক্ষ কিনেছে, তো বেলুন যখন কিনেছে ইনকে কি ফুল আসছিল, এত বড় লম্বা আসছিল, মোকতানা মোটা ডাঁড়, ফুঁ দিয়েও হয়নি না, আবার পাম্পার দিয়ে পাম্প করছে। বেলুন আছে ওটি, কিন্তু ফুলানের দায়িত্ব যাই কিনেছে তারই। কোরআনত আইন আছে, কায়েম করার দায়িত্ব সরকারের। কত কয় না পারে বেলুন কি কিনে না খালি যদি করে তোকে 2 টাকা দিয়ে কিনেছি তাড়াতাড়ি ফল, কথা কয় না পারে। বেলুন ফুলবি কিয়ামত পর্যন্ত ওই টেবিলের উপর থাকবি, বেলুন কিচ্ছু হবে না, কিন্তু বেলুনের মালিক কুপাকার। হ্যাঁ, এই কোরআনে সব আছে, এই কোরআনে সব আছে, কিন্তু কায়েম করতে হবে মানুষের। আল্লাহ রসুলের উপরে এই কোরআন নাজিল হয়েছিল, কিন্তু রসুল মক্কায় 13 বছর ছিলেন, কোনো কাজ হয়নি। আছে উনি একদিন কাবা ঘরের ছায়াত যা বলছেন, হুজুর, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বলে, হুজুর এইভাবে মায়ের কতদিন খামো? কিন্তু কি করবে? কিন্তু আপনারা দোয়া করবেন না, আল্লাহ সাহায্য আসবে না? কিন্তু তোমার মাথা খারাপ, তাড়াহুড়া করছো কে? একদিন হবি। আমাদের পূর্বে অনেক কথা বলেছে, অনেক দাওয়াত দিয়েছে, তাদের কাউকে অত্যাচার করা হয়েছে, তারা এক চুল পরিমাণ দিনের রাস্তা থেকে ধরে যায় নাই। তুমি এত তাড়াহুড়ো করছো কেন? অতএব শোনো, একদিন এই দিন আসবে কি সানা থেকে হাজরা মৌত পর্যন্ত একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়ে সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা রাস্তায় যাবে, আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কাউর ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয়, তুমি দেখতে পাবে রে খাব্বাব, যখন আল্লাহু আকবার। আল্লাহ যখন আল্লাহর নবী যখন এই কথা বললেন, আল্লাহ শুনলেন। আল্লাহ তখনই বললেন, জিবরাইল যাও তো আমার হাবিবক একটা উপদেশ দিয়ে আসো। কি? সূরা বনী ইসরাঈলের একটা আয়াত দিয়ে আসো। কি? আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও। জিবরাইল এসে বললেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ শিখে দিল, নবী তুমি এই কথাটা আমার কাছে না দোয়া করো, আমি তোমার ব্যবস্থা করে দেবো। দোয়ার অর্থ হলো, আল্লাহ তুমি আমাকে একটা ইসলামী রাষ্ট্র দাও, না অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করো। আল্লাহু আকবার। তখনই হিজরত করলো, মদিনার যা রাষ্ট্রপতি হলো, প্রেসিডেন্ট হলো, কথা ঠিক কিনা? মদিনার যখনই রাষ্ট্রপতি হলো, এমন কোন বাপের বেটা নাই মুসলমানের গাওয়া হাত দেয়। রাষ্ট্রশক্তি হলো মানুষের নিরাপত্তা দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম। আমরা সেই রাষ্ট্রশক্তির বিরুদ্ধে ইমানদাররা, কথা কন না। আজকেরই খুতবাত আপনারা শুনেছেন, সানি খুতবাত। আর একটা হাদিস, হাদিসটা কি? ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। কি হলো? হাদিসটা আছে। আমি 100 জন ইমামকে বলেছি, ভাই এই হাদিসটার অর্থ কি একটু বলেন। 100 জনের মধ্যে 97 জন বলতে পারেনি, 3 জন ইমাম বলেছে। আমি বললাম, এই কথাটা কি মুসল্লি বুঝাচ্ছেন? কয় জীবনে বুঝাইনি। আপনি কেন বুঝালেন না? আপনি জানেন এই হাদিসটার কতখানি ওয়েট, কতখানি গুরুত্ব এই হাদিসের। আমার রাসূল বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো। ভাই, আল্লাহর সাথে বিরোধিতা করলো। আপনি বলেন তো, যে লোকটা আল্লাহর বিরোধিতা করলো, ন্যায়পরায়ণ শাসক কায়েম করতে দিল না এবং বাধা দিল, আমার আল্লাহর ইজ্জতের কসম, ওই লোকটা বলুন তো, দোয়া, নামাজ, দরুদ কেউ কবুল করবে? কবুল করার মালিককে। কিন্তু সেই মালিকের বিরোধিতা করলে কে করবি দোয়া কবুল?
আসল কথা জুম্মত বক্তৃতা আরবি দেয়া, কিন্তু বাংলা কাকু এই কথা বল না। হ্যাঁ, এর 90 বছরের পড়তে পারে। আমার বাপও পরে মরে গেছে। আমার বাপক কথা না, আব্বা আপনি যে আমাকে করছেন তুই লোক থাকতে ওগুলো কওয়া হবে না। তাই বলে আব্বা আপনি তো ডেলি মাগরিবের নামাজ পড়েন, আমাকে 3-4টা বেটা গেলে আপনি নামাজ পড়েন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। ইমানদারে এমন একটা ব্যবসার কথা বলে দেবো না যে ব্যবসা কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত দেবে। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, ওয়া রাসূলের উপর ঈমান, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর পথে সংগ্রাম করতে হবে। যালিকুম খায়রুল লাকুম, এটা উত্তম কাজ, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো। এই কাজটা করতে গিয়ে যদি কেউ জান আর মাল খরচ করে, আমি আল্লাহ বলে দিচ্ছি ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। আব্বা এই আয়াত দিয়ে আপনি নামাজ পড়েন, এই আয়াতের কাম করবেন লেগে জেলে তুলেছি, আপনার অত ভয় কে? আরবি দিয়ে আমার বাপ নামাজ পড়বি, কিন্তু ওই আরবির কাম করবেন কইছে মরবু দিল যা, মরে যাই মরে যাবো। যার ধান বেশি তাই ওষুধ দেয়, যার টাকা বেশি তাই জাকাত দেয়। তাই আপনার 7-8টা বেটা, আপনি আমার লাগান একটা বেটা ফেতরা দেন না কে? কতক্ষণে রে হয় না? আল্লাহ রসুল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। যে যতখানি কোরআনের জ্ঞান অর্জন করবেন ততখানি আল্লাহর নিয়ামত পাবেন। তাহলে আপনাকে, আপনি যদি সূরা ফাতিহারই মানে না জানেন, আপনাকে আল্লাহ পাইছে এতটাই ভাগ্যি কি ফেলতে বাকি, তাই না? আপনি যে ফাতিহার সূরা ফাতিহারই মানে জানেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া তারই মানে জানে না। এই কি কথা কোন টাকা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই মোনাজাত করে এরই মানে জানে না।